গাই গাই নিতে কি চায় না মার থরকটা এমন হয় নাই কারণ থরে হইলো যে আঁশ থাকে এই জন্য ওই আঁশগুলো হাতে পেঁচাই পেঁচাই পেঁচাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে যাইতেছি খেতে, ওই যে কোপাই রেখেছি এখানে লাল শাক আর হলো যে পালং শাকের বীজ এই যে ফালামু। বাজারে গেছি গেলে বীজ আনতে, আব্বাই কয় ধনিয়া পাতা আছে, এলে গিয়া ধনিয়া পাতার বীজ আনি নে, এখন আইয়ে বীজই পাই না। টমেটো ছাড়া আঞ্চলিক কুমগনে ভুলি বেছে আমার বলা একাই আটখানা যাই হ্যাঁ পায় না কিছু পায় না। হ্যাঁ বেগুন ছাড়া টমেটো ছাড়া কিছু হয়নি। এই যে কোপাই রেখে গেলাম, এটা ভিজে ভিজে ছিল তো পানি পানি, তাই এটা একটু করছে, টানছে, পানিটা টানছে। এখন বীজ ফালাই উপরে দিয়ে একটা হালকা কূপ দিয়ে দেবো। এই যে পাশে একজনে লাগাইছে। একটু ঘন করিয়ে পুণ্য লাগে না সব পাতলা পাতলা হইলে ভালো হবে টিকাটা আটকে আনছো আটিয়ে টানছি নি, দশের গাড়ি আসতো। না লাগাইতে পারলে শীতে সবজি খাওয়ানো যাবে না, এত দাম। দাম বাজারে সবজির দামই গরম যায় না, দাঁড়িয়ে জম যায় না বলে রে। পাতা সাদা খাওয়া লাগবে, বাঁচতে হইলে পাতা সাদা খাইয়ে বাঁচা লাগবে। প্যাকেট আনা ঠক। দেখছে নেই এত কটা চললে নটার মধ্যে এত দিতে লাগবে মনে হয় তুমি রেডি হয়ে সে ফেলাই দিন এটি এলাম সব হাতে লইলো যা লাগবে ইয়ে আবার বীজ ফলানো হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে উপর দিয়ে হালকা একটা কোপ দিয়ে দেবো, যাতে বীজগুলো মুরগিতে বা পশু পাখিতে খাইতে না পারে। রোদ্র না অনেক রোদ্র, ক্লান্ত হয়ে যাওয়া লাগে। তো জায়গা কোপানি শেষ করলাম, এখন বাড়ির দিকে যাই। আজকে আমরা মুসরা আনতে যাই হইয়ে রান্না করবো হইয়ে আনতে এখন যাইতে আসি দেখেন বন্ধুরা নিজের রান্নার জন্য কিছু মুখ পেলার ছোট্ট ছোট্ট নেই
ওর খাওয়া যায় তাই রান্ধে খায় সিঙ্গি মাছ দিয়ে ভাজি করে ডাল দিয়ে খায় সুন্দর মজা লাগে শিগগিরায় লাগাইলে মই কষ্ট করবে আর কাটা তো মাথায় ফিঙ্গার লাগবে না খালি হাতে না মন মনে সবাই তো জানেন যে জান্নাত অসুস্থ আর এই সময় অনেক রোগে দেখা দেয় তো জন্ডিস জ্বালাইতেছি জন্ডিস জ্বালাই দেখি যে কী অবস্থা জন্ডিস হয়েছে মনে হয় পালং হয়েছে না পালং আর জন্ডিস কি এক এক না আমি অনেক ধর কুটি নিতে আছি দিয়ে কি দিয়ে রাখবে চিংড়ি মাছ দে না ভালো হইবে চিংড়ি মাছ দিয়ে ভাজবে আর মশলা মশলা কি ভর্তা করুন আর ওটা ভাজি করে একটু করে দেবো তো আপনারা তো দেখছেনই যে এর মধ্যে মায় আসছিল আমার আমি অসুস্থ তো এই জন্য মা একটু কিছুদিন পর পরই আইবে পাগল হয়ে যায় আজকে আবার আইসে মায় আমার দেখতে তো মায়ও আছে সাথে আজকে মায়ও আজকে শুটকি মাছ রান্না করবে আর আমরা আবার এই কলার মশলা থোর এগুলো রান্না করবো আর সাথে আবার আছে কচুর লতি আজকে রান্নাটা সেই হইবে ধরে আশালাই তার খাওয়া লাগে এটার মধ্যে একটা রাস এইরকম পেঁচ ফুটবার কালে আঙ্গুলে পেঁচাই লিখতে হবে মার থোরকোটা এমন হয় নাই কারণ থোরে হইলো যে আঁশ থাকে এই জন্য ওই আঁশগুলো হাতে পেঁচাই 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 অনেকক্ষণ সময় নিয়ে এলো থোরকোটা লাগে আর এদিকে আমার কসুল্লতি সব বাসা হইয়েও গেছে মার থোর করতে করতে আর এই যে আমরা আবার মশলাও লইছি বাঁচতে মশলাটাও বাঁচতে নেবো মশলা অল্প তো এই জন্য মশলা আজকে ভর্তা করবো আর হইলো যে থোর ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে আর হইলো যে কচুরলতি রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে যে ভিতরে একটা ইথে এই যে কাডির মতো মেসের কাডির মতো এই যে দেখছো আমি এখন এই যে শুটকি মাছ রান্না করবে মায়ের এই জন্য পেঁয়াজ আর রসুন এগুলো কুচিয়ে নেব তো দেখেন যে পেঁয়াজ রসুন কিভাবে কাটি শুটকির জন্য লটকে শুটকি রান্না করবে এই যে এইভাবে সাইডে ভাগ করে যে পেঁয়াজের কোয়াগুলো এইভাবে ছাড়াই নিতে হবে তো এই যে দেখেন আমরা এইভাবে করে পেঁয়াজটা ছাড়াই নিছি আর হইলো যে রসুনটাই একটা ভাগ করে নিছি
এইভাবেই থাকবে শুটকির জন্য। চা দিয়ে লইলে ভালো হয়। মোটা মোটা গুলো আছে না, হইয়ে ভালো হইতো। নামাই গেলেন মা, আছে লবণ আর একটু লাগবে। মশলাটা হেদ দেবো কখন। মা রান্না করতে, মা করতেছে শুটকি রান্না। আর একটু লবণ তো দেওয়া, না না লবণ দেওয়া লাগবে না, টালার সময় দেবো অনেক। আমি হয়েছেন গড়নি না হয়ে গেছে বাড়া, আর বাড়া লাগবে না। দিলাম হেরা রান্না বাড়া করি আমি, দেখি দুই মেয়ে রানবে, আমি একটু আগ্রহ দিলাম। মশলাটা টালতে আসি। ভালোভাবে টালা হয়ে গেছে, উঠে এদের ভর্তা কাটতে পেস্টে দিয়ে দিই, দিয়ে যাবে সম্পত্তি। ধরেন হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, শুকনো মরিচ দিয়ে দিই, বোম্বাই মরিচও দিন। শুটকিতে একটু বোম্বাই মরিচ দেবে, এই জন্য একটা বোম্বাই মরিচ ছিটিয়ে নিন। আমার গাছে বোম্বাই মরিচ হয়েছে। কোনটা ছেড়বো কোনটা রেখে, বড় দুইটে এই জায়গাও দুইটে আছে। এটি সির মনে হয়, এটি সির, এটাই সিরি না, অনেক সুন্দর ঘেরান আছে আমাকে বোম্বাই মরিচ। আমার পাক করতে আসে, আমি এই ভর্তাটা বাটকি নিতে আসি, মশলা ভর্তা। এই পাটাইলে থাকে বোম্বাই মরিচ দেখতে আছে, 3 ধরনের মরিচ দিলাম শুটকিতে। বোম্বাই মরিচ, শুকনো মরিচ, শুকনো মরিচের গুঁড়া। মার শুটকি রান্না করা হয়ে গেছে, যে দেখেন কত সুন্দর হয়েছে। এই দিয়ে আমি আজকে পেট ভরে ভাত খাম। এখন হলো দিয়ে কচুরলতি বসাই দেবে, আমি শুটকিটা লইয়ে যাই। চিংড়ি মাছ দিবি থোর, লবণ উঠে দিয়ে লইল, মরিচের গুঁড়ো দিচ্ছি, দিলো হলুদের গুঁড়ো। আমার খাওয়াইয়ে দেবো, মানে বহেন চাইবেন না। ইলিশ মাছ দিয়ে কচুরলতি আনছি, মোরসা টোরসা থোর আনলাম পরে বিয়াই নি দেই আইয়ে পড়ছে বিরান জানি কেমনি রাইছে। দিলাম কমিনি না কয় কি ভালো খাওয়া না একই থোর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করুন। ভর্তা আমার বাটা হয়ে গেছে, আমি ভর্তাটা উড়িয়ে লাইলাম।
লতিটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে লতি দিয়ে আনন্দ হবে। চিংড়ি মাছ আর এই পেঁয়াজ হলুদ মরিচ লবণ দিয়ে দিই। আর সব দিয়ে দিতে আছি। চিংড়ি মাছ বোনা হয়ে গেছে। এই তোর বাধা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর কোনো রান্না নাই, আজকে এই পর্যন্ত শেষ। তো গোসল করে আসছে সবাই খাইতে বসলাম। একটু আর ভর্তা না যে কলা গাছের মশলা ভর্তা, এই হচ্ছে থোর রান্না করছে যে চিংড়ি মাছ দিয়া থোর, এই যে শুটকি। শুটকি আবার আমি খাই না, খাইবে জান্নাত আর রাফসানের নানি খাইবে, আর আমার মা যদি একটু খায়। আর এই হলো খাইলে না গিয়ে যায় যে কোথায়? লতি রান্না করছে লতি। না না খাইলে তো থাকতে এগিয়ে ঠিক। তো আমার বাবা লইছে চিকেন বাই মরিচ থোর রান্না করছে, থোর দিয়ে রয়েছে আমার বাবায়। আমার বাবা শুটকি খায় না, আর আমি এবার লইছি মশলা ভর্তা। শুটকি খাওয়া, এই শুটকির যে কি মজা! এই থোর জান্নাত লইছে শুটকি। হ্যাঁ থোর আমি শুটকি না, শুটকি যারা খায় এদের তো অনেক মজা, বুঝো না? এরা তো মজা মজা করে খায়, কিন্তু আমি খাই না, আমি ওর মজা বুঝবো না। তোমরা খাও, তোমরা ওই মজা বুঝবো ভাই। খাইলে বোঝা অনেক মজা। তো আমি দিলাম মশলা ভর্তা। একটা বাড়িয়ে নাও, খাইলে কতটা নেও। আতে তারাই দেন, তারাই নিল বাড়ি বুড়ি হেন নাই। মশলা ভর্তাটা একটা যেরকম চাইছি ঠিক মনে মনে ওইরকমই রয়েছে। ক্ষমা, তোমার মশলা খাইতে চাও? পাগল, মশলা কেমন লাগবে? মশলা ভর্তাও মজা, ভাজাও মজা। মশলা ভর্তা শুটকি ভর্তা আমি এবার একটু থোর ভাজা লিখিয়েছি। বড় মানুষ থাকলে বড় মানুষের দাম অন্যরকম ছিল। থোর ভাজা তো অনেক মজা হয়েছে। হুম, সুন্দর লাগে। তুমি থোর লইছো? ওই থোর আর ভর্তা দিয়েই বাচ্চা ইয়ে লাইছে। অনেক বছর পর থোর খাইলে মজা হয়ে যাবে বাজা। মুলোর সিংহ ভালো হয়েছে। অনেক বছর পর থোর খাইলাম, খুবই মজা হয়েছে। মা তো মজা মজা করে খাইছে, সবাই অনেক মজা করে খাইলাম। মা খালি ওই ভর্তার থোর দিয়ে খেয়ে লাইছে ভাত। বাবা পানি নেন মা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, সত্যি দিকে নাম যাইলাম।